আসসালামু আলাইকুম। সেরা রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দোকানের কেনা রেডিমিক্স হালিম দিয়ে আপনি বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে হালিম রান্না করতে পারবেন তার একটা ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো হালিম রান্না করার জন্য প্রথমে প্যাকেট থেকে আমি এরকম দুইটা স্যাশে বের করে নিলাম। এর একটা হচ্ছে ডাল শস্য আর একটা হচ্ছে হালিম মশলা। তো একটা পাতিলের মধ্যে আমি শস্যটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ শস্যটা নেওয়ার পর আমি এখন একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আর এই গরম পানিটা ফুটন্ত হতে হবে। ফুটন্ত গরম পানি এখানে আমি 2 কাপ ব্যবহার করছি। পানিটা দেওয়ার পর এটাকে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। যদি আপনি এখানে অনবরত না নাড়েন তাহলে এর মধ্যে একটা দলা পেকে যাবে। মেশানো হয়ে গেছে, এখন একটা সাইডে আমি এটা 15 মিনিটের জন্য রেখে দিব। আজকে আমি গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করছি। আর এখানে 700 গ্রামের মতো গরুর মাংস আছে। আমি শুধু মাংসই নেইনি, এখানে চর্বি হাড় সব মিলিয়ে নিয়েছি। মাংসটাকে এরকম ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় করেও রাখতে পারেন। এখন মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগে। তেলটা দেওয়ার পর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচির আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা চুলার মধ্যে যদি আপনি খুব বেশি ব্রাউন করে ভেজে ফেলেন তাহলে এগুলো ঠান্ডা হতে হতে আরও ভাজা হয়ে যায় এবং তিতকুটে লাগে। তাই গোল্ডেন ব্রাউন হওয়ার সাথে সাথে আপনাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এই তেলের মধ্যে আমি বাকি পেঁয়াজটুকু দিয়ে আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা। আর রেডিমিক্স মশলায় সব ধরনের মশলাই থাকে, তাই খুব বেশি মশলা এখানে দেওয়া যাবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লবণ দরকার ঠিক অতটুকুই লবণ আমি দিয়ে দিচ্ছি। এখানে যদি খুব বেশি লবণ দিয়ে দেন তাহলে মশলাটার মধ্যেও লবণ থাকে, পরে দেখা যাবে লবণটার পরিমাণটা বেশি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমি এখন ঢাকনাটা তুলে এর মধ্যে যে হালিমের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। এখন আবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখনই আপনাকে এর মধ্যে আগে থেকে যেই শস্যটা ভিজিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দিতে হবে। তো এখন আমি এই শস্যটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শস্যটা দেওয়ার পর আপনাকে সাথে সাথে এখানে পানি অ্যাড করতে হবে, তা না হলে এটা খুবই তাড়াতাড়ি থকথকে হয়ে যাবে। তো ঝোলটা দেওয়ার জন্য এখানে আমি আবারও গরম পানি অ্যাড করছি। কোনো অবস্থাতে এখানে আপনারা ঠান্ডা পানি দিতে যাবেন না। পানিটা দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। আর এই অবস্থায় কিন্তু আপনাকে একটু বারবার নেড়েচেড়ে নিতে হবে। শস্যর মধ্যে ডাল চাল এগুলি থাকে, তাই এগুলো খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। লবণটা আমি একটু চেক করে নিলাম, তাই এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে বারবার একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু পারফেক্ট আছে, এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি রান্না করে নেব। মাঝে সাঝে আমি একবার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এর নিচে লেগে না যায়। তো হালিমটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আপনারা দেখে হয়তো এর ঘনত্বটা বুঝতে পারছেন। ঠিক এই অবস্থায় আপনাকে চুলাটা বন্ধ করে দিতে হবে। এর থেকে খুব বেশি ঘন করলে এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। তো চুলাটা আমি বন্ধ করে দিলাম আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হালিমটা রান্না করার সময় এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এর মধ্যেই সব ধরনের মশলা থাকে। আর আপনি যদি অতিরিক্ত মশলা ব্যবহার করতে যান তাহলে এর স্বাদটা আর পারফেক্ট থাকবে না। আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেরকম করে
হালিমটাকে সাজিয়ে নেবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।